রতনদীপ, প্রথমে জানতে চাইবো যে কুণাল ঘোষ তিনি সম্প্রতি গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, এবং তারপর থেকেই তৃণমূলে তার ফিরে আসা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। কিভাবে দেখছেন আপনি? আমি শোভনবাবু তো অ্যাকচুয়ালি রাজনীতিবিদ, রাজনীতিটাই করতেন মন দিয়ে, সংসার করেছেন, ছেলে মেয়ে হয়েছে, আমার সঙ্গে বিয়ে হয়েছিল, তারপরে ওনার প্রধান জগৎ ছিল রাজনীতি। এটা ছাড়া উনি কিছু বুঝতেন না। হঠাৎ করে ওনার মনে হলো যে আর রাজনীতি করবেন না, মেয়রশিপ ছেড়ে দিলেন, মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, মমতা ব্যানার্জির উপর কি নিয়ে অভিমান হলো ভগবান জানে, ছেড়ে চলে গেলেন। চলে যাওয়ার পর অনেক নাটক আমরা দেখেছি। বিজেপিতে চলে গেলেন, মমতা ব্যানার্জি সৎমা হয়ে গেল, অভিষেক সোনার গোপাল হয়ে গেল, বলল অভিষেককে ডায়মন্ড হারবার থেকে জিতিয়ে উনি ভুল করেছেন। তো এত কিছু করার পর আবার তিনি ফিরে আসতে চাইছেন তৃণমূলে। দেখুন, তৃণমূল এমন একটা দল, এই দল ছাড়া অন্য কোনো দলে গেলে তার নিজেকে ওখানে মানিয়ে নিতে কষ্ট হবে। আর শোভনবাবু যেহেতু তৃণমূলের প্রথম থেকেই ছিলেন, তাই একটা কথাই বলি যে যদি উনি মনে করেন রাজনীতি করবেন, ফিরে আসবেন তৃণমূলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন, সেটাই মন দিয়ে করুন। ওনার জন্য রাজনীতি ছাড়া আর অন্য কোনো কিছু তৈরি হয়নি। আমার ওনার সঙ্গে আমি 22 বছর ঘর সংসার করে যেটা বুঝেছি, যে রাজনীতিটাই ওনার একমাত্র জায়গা। যদি উনি ঠিক মতন করতে চান করুন, আমাদের কোনো অসুবিধা নেই। যদি তিনি তৃণমূলে ফিরে আসেন, সেখানেও কোনো অসুবিধা হবে না? দেখুন, আমার তো কোনো অসুবিধা হবে না, কারণ আমি কোনোদিনও বলিনি যে ওনাদের সঙ্গে আমার মঞ্চ শেয়ার করার অসুবিধা। ওনারা বলেছিলেন যে আমার সঙ্গে ওনাদের মঞ্চ শেয়ার করতে। এবার যদি উনি তৃণমূলে ফেরেন, আমি তৃণমূল করি এবং আমি তৃণমূল করব পরবর্তীকালে। আমি দল বিরোধী কোনো কাজ না করলে আমার বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দল থেকে জোর করে তাড়িয়ে দেবে না, কারণ আমি দল বিরোধী কোনো কাজ যদি না করি। তো সেই ক্ষেত্রে যদি ওনারা মনে করেন যে তৃণমূলে ফিরে রত্নার সঙ্গে মঞ্চ শেয়ার আবার করবেন, আসবেন, আমার কোনো অসুবিধা নেই, আমি মঞ্চ শেয়ার করতে রাজি আছি। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি আজকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা হচ্ছেন ফিরহাদ হাকিমকে সরিয়ে দিয়ে শোভন চট্টোপাধ্যায়কে মেয়রের পদে বসানো। কি বলবেন? দেখুন, এই ধরনের মানে ফালতু কথা আমার মনে হয় না বলাই ভালো। ওটা শুভেন্দু অধিকারীর মুখেই মানায়। ববিদা অত্যন্ত দক্ষতার সঙ্গে কর্পোরেশন চালাচ্ছে। টক টু মেয়রে এরকমও হয়েছে যে 131 নম্বর ওয়ার্ডের কিছু হয়তো দু একজন মানুষ আমাকে এসে বলেনি কি প্রবলেম, টক টু মেয়রে ফোন করেছে, টক টু মেয়র থেকে আমার কাছে খবর আসে, সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে। তো এই ধরনের কাজগুলো ববিদা করছে। ববিদা প্রত্যেককে এক জায়গায় রেখে একটা মানে পৌরসভা চালাতে চাইছে। সেই ক্ষেত্রে হঠাৎ করে ববিদাকে সরিয়ে দিয়ে কানুনকে বসিয়ে দেবো, আমার মনে হয় না এরকম ধরনের গল্প বানিয়ে কোনো লাভ আছে। কারণ একটা মানুষ যখন কোনো জায়গায় অকৃতকার্য হয় তখনই তাকে সরানোর প্রশ্ন আসে। ববিদা এখনো মেয়র হিসেবে অকৃতকার্য হয়নি, তাই তাকে সরানোর কোনো প্রশ্ন নেই। ববিদা কিন্তু অন্য কোনো কারণ দেখাননি যে শোভনের সঙ্গে ববিদার কোনো দূরত্ব আছে বা কিছু না। রত্নার সঙ্গে অন্যায় হয়েছে, যে মানুষটার সঙ্গে অন্যায় হয়েছে আমি তার সঙ্গে আছি। তো ববিদার আজকেও হয়তো সেটাই মনে হয় যে রত্নার সঙ্গে অন্যায় হয়েছে, তাই এই শোভন আসছে কি যাচ্ছে এর ভিতরে উৎসাহ দেখিয়ে কোনো লাভ নেই। এলো মমতা ব্যানার্জির দল, না এলো মমতা ব্যানার্জির দল, মমতা ব্যানার্জি বেশি ভালো বুঝবেন, তাই হয়তো এই পরিসরে তিনি ঢুকতে চান না। শোভন চট্টোপাধ্যায়কে দলে ফেরাতে কি তৎপরতা শুরু হয়েছে তৃণমূলে? কারণ জল্পনা বাড়িয়ে কদিন আগে এই বাড়িতে, শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে ঘুরে গেছেন কুণাল ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। শোভন দা, কুণাল দাস ছিলেন? হ্যাঁ, মাঝে মাঝেই আছে। রাজনৈতিক কথা হলো? আচ্ছা, সত্যি কুণালদা থাকলে আর রাজনীতির সম্বন্ধে কৌতূহল থাকবে না আর কুণালদার সঙ্গে আলোচনা হবে না, তা হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো যোগাযোগ বা ফোনে কথা হয়? হ্যাঁ, মমতাদির সঙ্গে তো কোনোদিন আমার কথাবার্তা বন্ধ হয়নি। আনন্দ হলে, দুঃখ হলে, মমতাদি কোথাও আঘাত পেলে, কঠিন সময়ের এলে, তখন আমি আমার নিজের অভ্যেসে আমি আমার ধারণা ব্যক্ত করবো না। কুণাল ঘোষ ছাড়া আরো কোনো তৃণমূল নেতা এসেছিলেন? শোনা যাচ্ছে এসেছিলেন। দেখুন, অনেকেই আসেন, অনেকের সঙ্গেই কথা হয়, সামগ্রিক অবস্থা নিয়ে পর্যালোচনা হয়, মতের বিনিময় তো খুব ভীষণভাবেই হয়। এত যখন হচ্ছে মতের বিনিময়, তাহলে তৃণমূলে ফেরানো হচ্ছে না কেন? দেখুন, এইটাই হলো মূল সমস্যা। আপনি যে প্রশ্নটা কঠিন প্রশ্ন করলেন, মমতাদি তার পরিকল্পনা কিভাবে করবেন না করবেন, কখন সময়, সেই মাহেন্দ্রক্ষণ মমতাদি জানেন। ন্যাচারালি
যদি মমতাদির কখনো ইচ্ছে হয় সেই ইচ্ছেকে কোনো দিন আমি দূরে ঠেলে দিইনি, আর কখনো দেবও না। সামনে 21শে জুলাই, আগে তো অতীতে বারবার গেছেন, মানে প্রতি বছর গেছেন, তো এক্ষেত্রে 21শে জুলাই যাবেন? আর নিশ্চয়ই আমার যাওয়ার ইচ্ছে খুব, এবং যাবার ওই দিনে কি জয়েন করবেন নাকি? আবার বলছি, জয়েনটা করাটা হলো তৃণমূল কংগ্রেস দল আর আমি, এটা পরস্পরের পরিপূরক, কিন্তু এই পরিপূরকতাটা কবে বাস্তবায়িত হবে, যেটা আপনারা সক্রিয় নিষ্ক্রিয় ভূমিকার কথা বলেন, সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত সিদ্ধান্তটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী বা আমার দিদি মমতা ব্যানার্জি। শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করার মূল কারণ কি, কি মনে হয়? মানে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? শোভন চট্টোপাধ্যায় আবার তৃণমূলে ফিরলে কতটা তৃণমূলের লাভ হবে, কিভাবে লাভ হবে? যদি আমাকে কাজে লাগে তবেই তো মমতাদি কিভাবে লাগাবেন, কিভাবে করবেন, সেটা তো মমতাদি আমার চেয়ে অনেক বেশি বেশি করে বোঝে। তৃণমূলে যোগ দেওয়া বলতে পারি আপনাকে স্রেফ সময়ের অপেক্ষা, দিনক্ষণটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে। না না, সব সামগ্রিক অবস্থাটা সমস্ত জায়গায় আমাকে যদি পর্যালোচনা করেন, সমস্ত টুকুনি কিন্তু ওনার নির্দেশ। 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি বলে যে ডোরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং তাতে দল বা বাংলার মানুষের এই উপকার লাভ হবে, তাহলে আমি সেটাও দাঁড়িয়ে থাকি।